দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েন, আন্দোলন, সংগ্রাম ও প্রতিদ্বন্দ্বিতার পর দেশের প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। গণরায়ের প্রত্যাশা, পরিবর্তনের অঙ্গীকার এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব সব মিলিয়ে দলটির সামনে এখন এক কঠিন সময়। বিজয়ের উচ্ছ্বাস যত দ্রুত ম্লান হয়, বাস্তবতার চাপ তত দ্রুত স্পষ্ট হয়ে ওঠে। তাই প্রশ্ন হলো, কোন চ্যালেঞ্জগুলো এখনই মোকাবেলা করা জরুরি? আইন শৃঙ্খলা ও রাজনৈতিক স্থিতিশীলতা। সরকার পরিচালনার প্রথম শর্তই হল স্থিতিশীলতা। নির্বাচনের পরপর অনেক সময় প্রতিহিংসা, সহিংসতা বা প্রতিপক্ষকে কোণঠাসা করার প্রবণতা দেখা যায়। এই পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে না আনা যায়, তবে উন্নয়ন ও সংস্কারের এজেন্ডা বাধাগ্রস্ত হবে। সবার আগে প্রয়োজন প্রশাসনকে নিরপেক্ষ ও পেশাদারভাবে কাজে লাগানো, দলীয় প্রভাব মুক্ত রাখা এবং স্পষ্ট বার্তা দেওয়া, আইনের ঊর্ধ্বে কেউ নয়। এই ক্ষেত্রে রাজনৈতিক সহনশীলতা ও আলোচনার সংস্কৃতি গড়ে তোলাও জরুরি। বিরোধী মতকে দমন নয়, বরং গণতান্ত্রিক পরিসরে স্থান দেওয়া, এটাই একটি দায়িত্বশীল সরকারের পরিচয়। অর্থনৈতিক চাপ ও মূল্যস্ফীতি। নতুন সরকারের যাত্রা শুরু হয়েছে একটি জটিল অর্থনৈতিক বাস্তবতার মধ্যে। বৈশ্বিক অনিশ্চয়তা, অভ্যন্তরীণ কাঠামোগত দুর্বলতা এবং দীর্ঘদিনের নীতি অসামঞ্জস্যের প্রভাবে অর্থনীতির ওপর বহুমুখী চাপ তৈরি হয়েছে। এরই সবচেয়ে বড় প্রতিফলন দেখা যাচ্ছে মূল্যস্ফীতিতে। ফলে সরকারের প্রথম ও প্রধান চ্যালেঞ্জ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা। ব্যাংকিং ও আর্থিক খাত সংস্কার। ব্যাংকিং খাতে অনিয়ম, খেলাপি ঋণ ও সুশাসনের ঘাটতি বহুদিনের সমস্যা। একটি শক্তিশালী অর্থনীতি গড়তে হলে আর্থিক খাতকে সুসংগঠিত ও স্বচ্ছ করতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা, জবাবদিহিতা বৃদ্ধি এবং রাজনৈতিক প্রভাব মুক্ত নীতি নির্ধারণ, এসব বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ প্রয়োজন। কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে সচল রাখার ক্ষেত্রে এই খাতের অবদান অনস্বীকার্য। পাশাপাশি প্রযুক্তিগত সহায়তা ও প্রশিক্ষণের মাধ্যমে উৎপাদন দক্ষতা বাড়ানোর ব্যবস্থাও করতে হবে। দুর্নীতি দমন ও সুশাসন প্রতিষ্ঠা। জনগণের অন্যতম প্রত্যাশা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। শুধু বক্তব্যে নয়, বাস্তবে কঠোরতা দেখাতে হবে। ক্ষমতার পরিবর্তন যেন কেবল মুখ বদলের রাজনীতি না হয়, বরং ব্যবস্থার পরিবর্তন ঘটে। দুর্নীতি একটি রাষ্ট্রের উন্নয়ন, ন্যায় বিচার ও গণতান্ত্রিক কাঠামোর জন্য বড় বাধা। এটি শুধু অর্থনীতিকে ক্ষতিই করে না, মানুষের আস্থা নষ্ট করে এবং সামাজিক বৈষম্য বাড়ায়। তাই টেকসই উন্নয়ন ও কার্যকর রাষ্ট্র ব্যবস্থার জন্য দুর্নীতি দমন এবং সুশাসন প্রতিষ্ঠা অপরিহার্য। প্রশাসনিক সংস্কার। প্রশাসনকে কার্যকর, দক্ষ ও জনবান্ধব না করতে পারলে সরকারের নীতি মাঠ পর্যায়ে বাস্তবায়িত হবে না। দীর্ঘদিনের দলীয়করণ ও প্রভাবের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে মেধা ও দক্ষতার ভিত্তিতে পদায়ন ও পদোন্নতি নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে স্বচ্ছ নীতিমালা প্রণয়ন, প্রশিক্ষণ বৃদ্ধি এবং জবাবদিহিতার কাঠামো শক্তিশালী করা জরুরি। যুব সমাজ ও কর্মসংস্থান। বাংলাদেশের মোট জনসংখ্যার বড় অংশই তরুণ। এই বিশাল যুবশক্তি দেশের উন্নয়নের প্রধান চালিকা শক্তি হতে পারে, যদি তাদের জন্য পর্যাপ্ত ও টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যায়। কিন্তু শিক্ষিত বেকারত্ব, দক্ষতার ঘাটতি এবং সীমিত শিল্পায়ন আজ যুব সমাজের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অনেক তরুণ উচ্চশিক্ষা শেষ করেও উপযুক্ত চাকরি পাচ্ছে না। আবার শিল্প ও প্রযুক্তি খাতে প্রয়োজনীয় দক্ষতা না থাকায় কর্মসংস্থানের সুযোগ সীমিত হয়ে যাচ্ছে।
তাই শিক্ষা ব্যবস্থাকে বাজার চাহিদার সঙ্গে সমন্বয় করা জরুরি। পাশাপাশি বেসরকারি খাতে বিনিয়োগ বৃদ্ধি ও শিল্প সম্প্রসারণের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। যুব সমাজকে বোঝা নয়, সম্পদ হিসেবে বিবেচনা করতে হবে। পররাষ্ট্রনীতি ও বৈশ্বিক ভারসাম্য। আঞ্চলিক ও বৈশ্বিক বাস্তবতায় ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অপরিহার্য। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক, বাণিজ্যিক সম্প্রসারণ এবং আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কার্যকর সম্পর্ক বজায় রাখা প্রয়োজন। বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তা, ভূ রাজনৈতিক প্রতিযোগিতা ও বৈদেশিক বিনিয়োগের চ্যালেঞ্জ, এসব মোকাবিলায় কূটনৈতিক দক্ষতা এখন বড় পরীক্ষা। সামাজিক সম্প্রীতি ও মানবাধিকার। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। কোনো ধরনের উস্কানি, বিভাজন বা বিদ্বেষমূলক রাজনীতি যাতে মাথাচড়া না দেয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। মানবাধিকার রক্ষা, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা, এগুলো গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক মানদণ্ড। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন। নির্বাচনের সময় দেয়া প্রতিশ্রুতিগুলোই এখন সরকারের প্রতি জনগণের প্রত্যাশার মানদণ্ড। অবাস্তব প্রতিশ্রুতি বা সময়ক্ষেপণ আস্থার সংকট তৈরি করবে। তাই অগ্রাধিকার ভিত্তিক কর্মপরিকল্পনা, সময়সীমা নির্ধারণ এবং নিয়মিত অগ্রগতি প্রতিবেদন প্রকাশের মাধ্যমে জনগণকে সম্পৃক্ত রাখা জরুরি। ক্ষমতায় আসা যত সহজ, ক্ষমতা ধরে রেখে সুশাসন নিশ্চিত করা তত কঠিন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। জনগণ পরিবর্তন চায়, কিন্তু সেই পরিবর্তন হতে হবে দৃশ্যমান, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক। আইন শৃঙ্খলা, অর্থনীতি, দুর্নীতি দমন ও প্রশাসনিক সংস্কার, এই চারটি খাতেই যদি দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া যায় তবে আস্থা ফিরবে, অন্যথায় প্রত্যাশা ও বাস্তবতার ফারাক হয়ে উঠবে সবচেয়ে বড় সংকট। তাই এখন সময় রাষ্ট্র গঠনের, রাজনৈতিক সংঘাতের নয়। এখন সময় কথার নয়, কাজের। বিএনপির সামনে চ্যালেঞ্জ বড়, কিন্তু সঠিক দিক নির্দেশনা ও দৃঢ় সদিচ্ছা থাকলে সেই চ্যালেঞ্জগুলোই হতে পারে সাফল্যের ভিত্তি। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করে অন্যদেরকে দেখার ও জানার সুযোগ করে দিতে পারেন। কমেন্টস করে জানাতে পারেন আপনার মতামত। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।